নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, প্রত্যেক দিন ভিডিও আপলোড করছো, নানান রকমভাবে এডিটিং করছো, অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল আমরা খুলি, কিন্তু তারপরেও হতাশ হয়ে যাই। কেন? ভিউজ পাচ্ছি না। এইটাই আমাদের সকলের টেনশনের একটা অন্যতম বিষয়। হ্যাঁ, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে আমরা ভালো ভিডিও আপলোড করার পরে যে আশাটা প্রত্যেকে রাখি যে কিছু মানুষ দেখুক, কিছু মানুষ এটাকে পছন্দ করুক, অনেকের কাছে সেটা পৌঁছে যাক, সেটা কিভাবে সম্ভব হয় সেই নিয়েই আমি এখন তোমাদেরকে বলবো। কিভাবে একটা ভিডিওতে অনেক অনেক ভিউজ তোমরা পেতে পারো সেটা নিয়ে এখন বলবো। তো চলো দেখতে থাকো, স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাইলে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হবে। এখন তোমরা দেখছো বাংলাকে ভালোবেসে ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো শুরু করি। আমিও যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম, প্রথমেই যে প্রচুর ভিউজ, হাজার হাজার ভিউজ, অনেক অনেক লাইক, তেমনটা কিন্তু হতো না। সুতরাং তোমরা যারা নতুন ইউটিউবার, বিশেষত বাংলা ইউটিউব জগতে তোমরা যারা নতুন, প্রথমেই যে আমরা অনেক ভিউজ পাবো তেমনটা আশা রাখা যায় না। কারণ বাংলা ভাষা একটা গ্লোবাল যে তার কদর রয়েছে, সব ক্ষেত্রে কিন্তু তেমনটা নয়। অনেক দেশে জুড়ে যে বাংলা ভাষাটা রয়েছে সেটাও আমরা আশা রাখতে পারি না। মূলত আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আরও কয়েকটা রাজ্য, এছাড়া বাংলাদেশ, এই দেশের সকলেই বাংলাভাষী। তো তাদের কাছে আমাদের ভিডিওগুলো গ্রহণযোগ্য অবশ্যই, কিন্তু তার বাইরে তো আমরা আশা রাখতে পারি না। সুতরাং আমাদের যে ভিউজ যারা যেভাবে হচ্ছে, যারা দেখছে আমাদের ভিডিওগুলো, সেটা একটা সীমাবদ্ধ এরিয়ার মধ্যে রয়েছে। তো আমাদের সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু তার সংখ্যাও তো কম নয়, এমন তো নয় যে 100 বা 200। বাঙালি তো বহু জায়গা জুড়ে ছড়িয়ে আছে। তাহলে কেন আমাদের ভিউজ এত কম হচ্ছে? প্রথম কারণ, আমাদের ভিডিও আপলোড করার নিয়মে কিছু ভুল হচ্ছে। কি সেই ভুল? সেই ভুলটাকে প্রথমে চিহ্নিত করতে হবে। আমরা সকলেই এখন দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষ এবং অন্যান্য কিছু দেশ জুড়ে বেকারত্বের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এবং এই বেকারত্বের সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা নতুন নতুন রাস্তা তৈরি করছি কিভাবে রোজগার করা যায়। বিশেষ করে আমরা যারা মেয়েরা, যাদের বিয়ে হয়ে গেছে, গৃহবধূ, তারা চাইছি কিভাবে ঘরে বসে রোজগার করতে পারি, এবং তার অন্যতম মাধ্যম হচ্ছে অনলাইন। তো সেই অনলাইন মাধ্যমে যদি আমাদেরকে রোজগার করতে হয়, তাহলে এই টেকনিক্যাল বিষয়গুলোকে কিন্তু আমাদের জানতে হবে। তো আমি এখন গল্পের ছলে তোমাদের সেটাই বলবো যে কোন কোন ভুলের কারণে আমাদের ভিউজ বাড়ছে না, কোন কোন ভুলগুলো আমাদের প্রথমেই চিনে রাখতে হবে, যাতে পরবর্তী ভিডিওর ক্ষেত্রে আমরা সেই ভুলটা না করি এবং ধীরে ধীরে আমাদের চ্যানেলগুলো গ্রোথ হোক, এবং আমাদের যে ভিডিওগুলো আমরা এত কষ্ট করে আপলোড করছি, এত কষ্ট করে তৈরি করছি, তার পিছনে যে এত পরিশ্রম রয়েছে, সেটা যাতে সার্থক হয়। তো চলো শুনে নেওয়া যাক কি কি মাধ্যম অবলম্বন করে আমাদেরকে এই ভিডিওগুলো আপলোড করতে হবে। আমি যে কাজগুলো করে থাকি সেটাই এখন তোমাদেরকে বলবো। আমরা চারপাশে খুঁজলেই দেখতে পাবো যে 10 জনের মধ্যে কম বেশি 5 থেকে 7 জন ইউটিউবার রয়েছে, কিন্তু সকলেই যে রোজগার করা শুরু করতে পেরেছে তেমনটা নয়। কেন তারা পারছে না? তোমরাই বা কি রাস্তা অবলম্বন করছো যে কারণে ভিউজ হচ্ছে না? তো প্রথমে যেটা করতে হবে, একটা খুব সুন্দর থাম্বনেল দিতে হবে। সেই থাম্বনেলটা হতে হবে আকর্ষণীয়, আই ক্যাচিং। মানে তোমার যখন ভিউজার যারা রয়েছে তারা যেন সেই থাম্বনেলটা দেখেই তোমার ভিডিওতে ক্লিক করে, ঠিক তেমন একটা থাম্বনেল বানাতে হবে। এবং সেখানে অনেকগুলো লাইন লিখে দিলাম থাম্বনেলে, তেমনটা করলে হবে না। দেখবে যারা বড় বড় ইউটিউবার আছে, তারা থাম্বনেলে খুব অল্প শব্দ লেখে। কেন? আমাদের প্রত্যেকের হাতে সময় খুব কম, শর্টস, রিলস এগুলো দেখার জন্য আমরা বেশি আগ্রহী হই। সুতরাং থাম্বনেলে যে অনেকটা আমরা পড়ে ফেলবো তেমনটা সময় কিন্তু কারোর কাছে থাকে না। খুব কম শব্দে আকর্ষণীয়ভাবে একটা থাম্বনেল বানাতে হবে। এইটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? ডেসক্রিপশন যে বক্সটা থাকে, সেখানে যা যা লিখবে প্রত্যেকটা শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেখানে যা যা আমরা ট্যাগ দেব, প্রত্যেকটা ট্যাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগ দিয়ে আমরা সেই সব শব্দগুলো লিখব যেই বিষয়ে তুমি ভিডিও বানাচ্ছ। ধরো তুমি ব্লগ নিয়ে কোনো ভিডিও বানাচ্ছ, তাহলে তুমি আগে সার্চ বক্সে, যেখানে ইউটিউবে সার্চ বক্সটা রয়েছে, সেখানে গিয়ে ব্লগ কথাটা লিখে চেক করবে যে ব্লগ লিখে কোন কোন লাইনগুলো প্রথমেই আসছে। তো টপ 5 বা টপ 10 সেটাকে তোমরা সিলেক্ট করে নাও, কপি করে নিতে পারো।
এবার সেইগুলো হ্যাশট্যাগ দিয়ে ডেসক্রিপশানে লেখো। কিংবা ধরো তোমার কোনো ট্রাভেল ভিডিও বানাও তুমি, তাহলে ট্রাভেল তুমি যে যে জায়গাগুলোতে যাও বা যে যে বিষয় তুমি ট্রাভেল ভিডিওগুলো করো সেইগুলো নিয়ে আগে সার্চ করে দেখো যে কোন কোন সার্চগুলো বেশি আসছে, টপ 5 বা টপ 10-এ কী আসছে। অর্থাৎ মানুষেরা কি সার্চ করছে, ট্রাভেল নিয়ে কি সার্চ করছে, ব্লগ নিয়ে কি লিখে সার্চ করছে, সেইটাকে আমাদের প্রথমে জানতে হবে। তো সার্চ বারে গিয়ে সেইগুলো যদি তোমরা দেখে নিতে পারো তাহলে সেইগুলো তোমরা ডেসক্রিপশান বক্সে হ্যাশট্যাগে দাও। শুধু হ্যাশট্যাগে দিলেই হবে না, সেই লাইনগুলো হ্যাশট্যাগ ছাড়াও লিখতে হবে। এছাড়া ডেসক্রিপশান বক্সে আরেকটা কাজ করতে পারো, তোমার যে পূর্ববর্তী ভিডিও সেইটা রিলেটেড, অর্থাৎ এখন যদি তুমি একটা রান্নার ভিডিও দাও, সেটা হয়তো তোমার ঘরোয়া কোনো রান্না, তাহলে এই ধরনের ঘরোয়া রান্না তুমি আর কি কি ভিডিও দিয়েছো তোমার চ্যানেলে সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে তার টাইটেল এবং তার লিঙ্ক সহ আপলোড করো। তাহলে এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ভিডিওর যে টাইটেল সেটাও কিন্তু খুব আকর্ষণীয় হতে হবে, সেটাও অনেকটা বড় হলে হবে না। তোমরা জানো যে ভিডিও আপলোড করার সময় নির্দিষ্ট কিছু সংখ্যা দেওয়া থাকে, সেই সংখ্যার মধ্যে আপলোড করতে হয়, সেটা তো অবশ্যই করবে, কিন্তু এমন লাইন টাইটেলে দেবে যে লাইনটা দিয়ে মানুষ ভিডিও সার্চ করছে। তুমি যে বিষয়ে ভিডিও আপলোড করছো সেই বিষয়ে যারা আগ্রহী ভিউজার যারা রয়েছে তারা সেইটা লিখে সার্চ করছে কিনা সেইটা দেখে সেই মতন তুমি টাইটেল দেবে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে তুমি কার্ডস অর্থাৎ আই বাটনে তোমার কিছু ভিডিওর লিঙ্ক আপলোড করে রাখবে। সেটা দেখবে তোমার ক্রোমে গিয়ে তুমি কার্ডস বলে একটা অপশান পাবে, সেই কার্ডসে গিয়ে ভিডিও দেওয়ার অপশান থাকে, প্লেলিস্ট দেওয়ার অপশান থাকে, চ্যানেল দেওয়ারও অপশান থাকে। তোমার যদি অন্য কোনো চ্যানেল থেকে থাকে তুমি তার লিঙ্কও আই বাটনে দিতে পারো। তোমার যদি ওই রিলেটেড অন্য কোনো ভিডিও তোমার চ্যানেলে আপলোড করা থাকে তাহলে সেই ভিডিওর লিঙ্ক তুমি সেখানে দিতে পারো। এছাড়া কোনো